ছাত্র সমাজকর্মী বিধায়কদের ঘেরাও করার নির্দেশ দিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। উল্লেখ্য, আগামী 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনটিকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কিভাবে উদযাপিত করবে তা নিয়ে কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে হয় প্রস্তুতি সভা। এখানেই তৃণমূল ছাত্র সমাজকে বিজেপি বিধায়কদের ঘেরাও করার নির্দেশ দিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান, বর্তমানে বাংলার মানুষদের বিভিন্ন জায়গায় বাংলাদেশি বলে আটকানো হচ্ছে, তবে বিজেপির কোনো বিধায়ক বা সাংসদ কোনো মন্তব্য করছে না। এছাড়া গত 5 বছরে একটি এলাকাতেও কোনো উন্নয়নমূলক কাজ করছে না। তাই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের আগামী দিনে বিজেপি বিধায়কদের ঘেরাও করার নির্দেশ দিলেন তিনি। এই বাংলার মানুষের উপর, বাঙালিদের উপর, বাংলা ভাষী মানুষের উপর যাতে কোথাও বিজেপি অত্যাচার করার সাহসটা পায়। আমাদের মনে রাখতে হবে যে বাংলায় যারা বিজেপির নেতারা আছেন, এমএলএ আছেন, এমপি আছেন, ভারতবর্ষের বাইরে কোথাও যদি বাঙালিরা হেনস্থা হয় বা বাঙালিদের বেশি করে হেনস্থা করা হয়, তাহলে আপনারা প্রত্যেকে মনে রাখবেন, বাংলায় যারা যারা বিজেপির মন্ত্রী আছেন, সাংসদ আছেন, বিধায়ক আছেন, তাদেরকে ঘেরাও করে উপযুক্ত জবাব দিতে হবে। কেন বাংলার মানুষ বিজেপি শাসিত রাজ্যে অপদস্থ হচ্ছে, এর জবাব আমাদের নিতে হবে। যেমন করে বিজেপিরা বারবার করে নবান্ন অভিযান, কখনো কখনো কালীঘাট অভিযানের কথা বলে। আমাদের প্রত্যেকে কুচবিহার জেলায় 6 জন বিধায়ক আছেন যারা 5 বছর ধরে 1 কিলোমিটার রাস্তা করতে পারেননি। প্রত্যেকের টার্গেট করতে, প্রত্যেকটা বিধায়ককে তার বাড়িতে ঘেরাও করে জবাবদিহি করতে হবে। এই 5 বছর এলাকার মানুষ তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তুমি কি কাজ করেছ তার শ্বেতপত্র প্রকাশ করো। কারণ গোটা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আমাদের বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের ধরে নিয়ে গিয়ে থানায় নির্যাতন করা হচ্ছে এবং বাংলাদেশি বলে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আমাদের বাংলায় 65 জন বিজেপির বিধায়ক আছে এবং 12 জন সাংসদ আছে। তারা একটা কথাও এই বাঙালিদের অত্যাচারের প্রতিবাদে বলছেন না। সেজন্যই আমরা ছাত্র সমাজ এবং আমাদের যারা ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তাদেরকে বললাম যে আমাদের বাংলার যারা বিজেপি বিধায়ক আছেন, যারা সাংসদ আছেন, তারা কেন বাংলা বিরোধীদের বিরুদ্ধে কথা বলছেন না, তার জবাব আমাদের নিতে হবে। তাদের বাড়ি ঘেরাও করে জবাব চাইতে হবে এবং মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। বিগত 5 বছর ধরে তারা তার এলাকার কি উন্নয়ন করলো সেটা তাদের কাছ থেকে জানতে চাইতে হবে, কারণ তারা আবার নির্বাচনে দাঁড়াবে। তার আগেই তাদেরকে আমাদের কৈফিয়ত নিতে হবে এই বিগত 5 বছরে তারা তাদের এলাকার জন্য কি কাজ করে। আমি আজকে ওদের বলে দিলাম যেখানে যেখানে যেমন অবস্থা হবে সেখানে সেখানে সেইভাবে কর্মসূচি। তাহলে কি কোচবিহারের বিজেপি বিধায়কদের পর থেকে যেখানেই কর্মসূচি যাবে ঘেরাও করে তাদের, সে তো আমরা সেদিনও বলেছি, আজকেও বলছি এবং অলরেডি যেখানে যেখানে তারা যাচ্ছেন, শুধু বিধায়করা না, মন্ত্রীরা, সাংসদরা তারাও সেখানে বিক্ষোভের মুখে পড়ছেন, কারণ তারা এই 5 বছর ধরে মানুষের জন্য কোনো কাজ করেননি। স্বভাবতই যারা তাদেরকে ভোট দিয়েছিল তারা তাদের কাছে জবাব চাইছে, কৈফিয়ত চাইছে, তোমাকে আমরা ভোট দিলাম, তুমি আমাদের জন্য কিছুই করোনি। তো এটা একটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই আন্দোলনটা কোথাও পশ্চিমবঙ্গে দানা পাচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, বিজেপি নেতারা চুরিচামারি করেনি, চুরিচামারি করেছে তৃণমূলের নেতারা। সাধারণ মানুষ কিছুদিনের মধ্যেই তৃণমূল নেতাদের ঘেরাও করা শুরু করবে, বিজেপি কর্মীদের করবে না, কারণ চাকরি দেওয়ার নাম করে কারো কাছ থেকে টাকা নেয়নি বিজেপি নেতা কর্মীরা, তারা কোথাও দুর্নীতি করেননি। অন্যদিকে তৃণমূল নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাই ভয় তাদের। বিজেপির কর্মীরা, নেতারা তো চুরিচামারি করেনি, চুরিচামারি করেছে তৃণমূলের নেতারা। সাধারণ মানুষ তৃণমূল নেতাদের কিছুদিনের মধ্যে ঘেরাও করা শুরু করবে, বিজেপির কর্মীদের করবে না। কারণ বিজেপির কর্মীরা তো আর ওই চাকরি দেওয়ার নাম করে তো টাকা কারো কাছ থেকে নেয়নি, কোথাও দুর্নীতি করেনি। তো এরা তো দুর্নীতির সঙ্গে জড়িত, এদের ভয় হচ্ছে এদের যে আমাদের মানুষ, কোচবিহারের মানুষ তাদেরকে ঘেরাও করতে পারে।
কারণ সেটা পরিষ্কার হবে। এই যে 26,000 চাকরি, যে চাকরি হারারা যারা আছে, যাদের কাছ থেকে টাকা নেওয়া আছে, তারা কি ছেড়ে কথা বলবে? তারা নিশ্চয়ই ছেড়ে কথা বলবেন। তো আগামী দিনে তৃণমূল নেতারা তারা ঘেরাও হবে। আর পরিষ্কার বলে দিতে চাই যে যদি বিজেপির নেতা কর্মীদের যদি ঘেরাও করে, তো পাল্টা বিজেপির শুধু কর্মী নেতা নয়, সাধারণ মানুষরাও তার প্রতিরোধ গড়ে তুলবে। আর সেই সঙ্গে এটাও বলি যে বিজেপির নেতারা যে তারা ঘেরাওয়ের কথা বলছে, এই যে ঘেরাওয়ের কথা বলছে যে বিজেপির নেতাদের বিরুদ্ধে ঘেরাও করা হবে, পাল্টা বিজেপির যারা নেতাকর্মী আছে সেটা পাল্টা দিতেও প্রস্তুত আছে। কারণ ভয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতারা পিছপা হবে না। আর যদি কোনো ভারতীয় জনতা পার্টির নেতারা যদি কোনো রকম অঘটন ঘটে, তার জন্য সমস্ত দায়বদ্ধতা থাকবে জগদীশ চন্দ্র রায় বসু।